আধুনিক যুগের বাংলা সাহিত্যের সূচনা ঘটে কোন শতকে? 1800 থেকে 1850 শতকে। আধুনিক যুগের বাংলা সাহিত্যের পিতৃরূপী ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক যুগে বাংলা সাহিত্যের পিতারূপী ব্যক্তিত্ব ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক যুগের বাংলা সাহিত্যে কোন ধরনের সাহিত্য বৃদ্ধি পায়? আধুনিক যুগের বাংলা সাহিত্যে উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ বৃদ্ধি পায়। মাইকেল মধুসূদন দত্ত কোন রচনার জন্য খ্যাত? মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যের জন্য খ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর কোন যুগের কবি? রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগের কবি। নজরুল ইসলাম কোন বিষয়ে বেশি লিখেছেন? সামাজিক ও বিপ্লবী কবিতা। আধুনিক যুগে কোন সাহিত্যের উদ্ভাবন ঘটে? আধুনিক যুগে উপন্যাস ও নাটকের উদ্ভাবন ঘটে। মাইকেল মধুসূদন দত্ত কোন কবিতার জন্য বিখ্যাত? মেঘনাদবধ কাব্যের জন্য বিখ্যাত। রবীন্দ্রনাথের সাহিত্যে প্রধান বৈশিষ্ট্য কী? রবীন্দ্রনাথের সাহিত্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবতা ও জীবনবোধ। আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রধান ধারা কোনটি? আধুনিক যুগে বাংলা সাহিত্যের প্রধান ধারা হয়েছে উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ। আধুনিক যুগের প্রথম উপন্যাস কোনটি? আধুনিক যুগের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এখানে দুর্গাদাস দিয়েছে, এটা ভুল হবে দুর্গেশ নন্দিনী। আধুনিক যুগের সাহিত্যিক আলোচিত সমস্যা কি? সামাজিক ও মানবিক সমস্যা। রবীন্দ্রনাথের কবিতা কোন বৈশিষ্ট্য বহন করে? রবীন্দ্রনাথের কবিতা আধুনিক, মানবিক ও আধ্যাত্মিক চেতনা। আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রসার ঘটে কোন মাধ্যমে? আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রসার ঘটে উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধের মাধ্যমে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। নজরুলের কোন কাব্যগ্রন্থ সমাজ বিপ্লবী ও চেতনাকে তুলে ধরে? বিদ্রোহী। নজরুলের সাগরিকা কাব্যগ্রন্থে মূলত কোন বিষয় ফুটে উঠেছে? নারী ও প্রেম। শওকত ওসমানের কোন কাব্যগ্রন্থ সমসাময়িক মানুষের জীবনমান চিত্রায়িত করে? নীলাবিশার। শওকত ওসমানের নিশাচর কাব্যগ্রন্থের মূল বৈশিষ্ট্য কী? সমাজবোধ ও দার্শনিক চিন্তা। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ প্রাকৃতিক সৌন্দর্য ও মানবমুক্তি প্রদর্শন করে? দীপনাথ। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? বাংলা লিপির উদ্ভব হয়েছে নাগরী লিপি থেকে। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। বাংলা লিপির মূল উৎস কোনটি? বাংলা লিপির মূল উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? বাংলা লিপির উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ হয়েছে চর্যাপদ। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচিত হয়? চর্যাপদ রচিত হয় পাল রাজবংশের আমলে। চর্যাপদ প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়? চর্যাপদ প্রথম আবিষ্কৃত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের আবিষ্কারককে? চর্যাপদের আবিষ্কারক হইবে হরপ্রসাদ শাস্ত্রী। এখানে ভুল দেয়া আছে। চর্যাপদের আবিষ্কারক হলো হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার উদ্ভব হয় কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে সংস্কৃত ভাষা থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। চর্যাপদে কার পদসংখ্যা সবচেয়ে বেশি? চর্যাপদে হয়েছে লুইপার পদসংখ্যা সবচেয়ে বেশি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হয়েছে চর্যাপদ। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান ধারা কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান ধারা হয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের রচনার প্রধান উদ্দেশ্য কী ছিল? মঙ্গল কাব্য রচনার প্রধান উদ্দেশ্য ছিল দেবতা বা স্থানীয় আচার ও সংস্কৃতির প্রসার। চণ্ডীদাস কোন যুগের কবি? চণ্ডীদাস হয়েছে মধ্যযুগের কবি। মঙ্গলে কোন ধরনের কবিতা রচিত হয়? মঙ্গলে হয়েছে দেবতা স্তুতি। হরিপদ ও গুণীনাথ কোন যুগের কবি? হরিপদ ও গুণীনাথ হয়েছে যাইয়া মধ্যযুগের কবি। কৃত্তিবাস কোন রচনার জন্য খ্যাত? কৃত্তিবাস হয়েছে রামায়ণ বাংলা অনুবাদের জন্য খ্যাত। বৈশ্বিক পদবলীর প্রধান রচয়িতা কে? বৈশ্বিক পদবলীর প্রধান রচয়িতা হয়েছে চণ্ডীদাস। মধ্যযুগে বাংলা সাহিত্যে ধর্ম ও আধ্যাত্মিকা কোন মাধ্যমে প্রকাশিত হয়? মধ্যযুগে বাংলা সাহিত্যে ধর্ম ও আধ্যাত্মিকা মঙ্গল কাব্য ও পদবলীতে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন রচনার সময়কাল কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন রচনার সময়কাল হয়েছে মধ্যযুগ। মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে কোন উদ্দেশ্যে? মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে যাইয়া দেবতার প্রসাদ প্রার্থনা ও সামাজিক শিক্ষণ। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান কবিতার বৈশিষ্ট্য কী? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান কবিতার প্রধান বৈশিষ্ট্য হয়েছে ধর্মভিত্তিক ও শিক্ষামূলক। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন গ্রন্থ সবচেয়ে প্রাচীন? মধ্যযুগে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন গ্রন্থ হয়েছে মঙ্গল কাব্য। চণ্ডীদাস কোন দেবতাকে উৎসর্গ করে কবিতা রচনা করেছেন? কৃষ্ণ। বৈশ্বিক পদবলীতে কোন ভাষার প্রভাব বেশি? বৈশ্বিক পদবলীতে হচ্ছে সংস্কৃত ও আদি বাংলার প্রভাব বেশি। মধ্যযুগের কবিদের প্রধান সাহিত্যধারার লক্ষ্য কী ছিল? মধ্যযুগের কবিদের প্রধান সাহিত্যধারার লক্ষ্য ছিল ধর্মীয় শিক্ষা ও জনসাধারণকে আধ্যাত্মিকভাবে উজ্জীবিত করা। পদবলীর জনপ্রিয় কবি কে ছিলেন? পদবলীর জনপ্রিয় কবি ছিলেন মধ্যযুগের স্থানীয় কবিরা। মঙ্গল কাব্যের কাঠামো কেমন? মঙ্গল কাব্যের কাঠামো হয়েছে ছন্দময় ও প্রবন্ধমুখর। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধারার কাব্য বেশি রচিত হয়? মধ্যযুগে বাংলা সাহিত্যে ধর্মকাব্য ও দেবতাস্তুতি। বৈশ্বিক পদবলীর প্রধান উদ্দেশ্য কী ছিল? বৈশ্বিক পদবলীর প্রধান উদ্দেশ্য ছিল ভক্তি ও ধর্মপ্রচার। চণ্ডীদাসের রচনা কোন রূপে বেশি পরিচিত? চণ্ডীদাসের রচনা কাব্যরূপে বেশি পরিচিত। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন দেবতা বা পাত্রের প্রতি গুরুত্ব দেওয়া হতো? মধ্যযুগে বাংলা সাহিত্যের কৃষ্ণ ও দেবীর প্রতি গুরুত্ব দেওয়া হতো। বৈশ্বিক পদবলীর প্রধান বৈশিষ্ট্য কী? বৈশ্বিক পদবলীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভক্তিমূলক ও আধ্যাত্মিক শিক্ষণমূলক। বৈশ্বিক পদবলীর প্রধান বৈশিষ্ট্য হইতেছে যাইয়া ভক্তিমূলক ও আধ্যাত্মিক শিক্ষণমূলক।